বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলহামদুলিল্লাহ সূরাতুন নিসার 35 নম্বর আয়াতটি আমরা রাইট দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আয়াতটি শাব্দিক অর্থ এবং সরল অর্থ এবং রাইট দিয়ে আমি তেলাওয়াত করে দেওয়ার প্রচেষ্টা করব। আপনারা আয়াতটি প্র্যাকটিস করে যথাসময়ে ফিডব্যাকের জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদা করি, যিনি আমাদেরকে ছোট্ট একটি নেক আমলে তার কোরআন করিমের সাথে থাকার সুযোগ করে দিয়েছেন। এই প্রসঙ্গে আমি যেহেতু আমরা এখন 4টা হুরমতের মাস, যেটা তার মধ্যে হলো রজব মাস, আমরা শেষ প্রান্তে, আর হয়তো একদিন থাকবে আগামীকাল। এরপরে যে মাসটা শুরু হবে সেটা হলো শাহরে শাবান। তো শাবান মাসটা যেটা এটা শাহরুল কোরআন বলে এখানে। আর এবং শাবান মাসটাকে রমজান এবং রজবের মাঝখানে যে শাবান মাসটা থাকে, এই আইয়ামে গফালাত বার, যে উদাসীন, যে রমজান আসবে বা রজব মাস চলে গেছে, তো এই সময়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন এই মাসে এবং রোজাও রাখতেন। যেহেতু এই মাসে আগামী শাবান মাসে আল্লাহ রাসূল বলে গেছেন যে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। তো সাল্লাল্লাহু বলেছেন যে যেহেতু আমাদের আমলগুলো পেশ করা হয়, তখন আমি কেননা নিজেকে বা ফাস্টার হিসেবে বা সাইম হিসেবে, রোজাদার হিসেবে আমি নিজেকে রাখবো এবং কোরআন তেলাওয়াতকারী হিসেবে থাকবো। তো আরেকটি হাদিসে কালকে আমি একটু স্টাডি করছিলাম। প্রত্যেকটা আয়াত, যতটি আয়াত আমরা তেলাওয়াত করব, প্রত্যেকটা আয়াতের বদৌলতে জান্নাতের মধ্যে একটা দরজা, একটা র‍্যাংক, একটা ফজিলত আপনার উন্নতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া করি যে আমাদেরকে কোরআন কারীমের সাথে থাকার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে এবং তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ। আমরা আগামী মাসে শাবান মাসের উপর আমরা কিছু হয়তো একটু আলোচনা করব। তো ইনশাআল্লাহ আপনারাও জানবেন যে শাবানে কি, কি আমল করা দরকার বা কি, কি যে এডিশনাল আমলগুলো বা নাফল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। কারণ আমাদের জীবনটা এত ছোট্ট জীবন, যে সুযোগটা আমরা পাচ্ছি, এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, তাহলে আমাদের মতো অভাগা বা অবোধ আর কেউ থাকবে না। তো প্রিয় ভাইয়েরা, আমি আজকে যে সূরাতুন নিসার 35 নম্বর আয়াতটি বেশি লম্বা না। তো আশা করব আপনারা আয়াতটি শুদ্ধভাবে, সুন্দরভাবে তেলাওয়াত করে মিনিংগুলো বুঝে আপনারা পাঠাবেন ইনশাআল্লাহ। সবাই নন ফিডব্যাক থাকবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। এই আয়াতে সূরাতুন নিসার এখানে পুরুষ এবং মহিলা সম্পর্ক, আমরা আয়াতগুলো পড়তেছি, ওদের পারিবারিক যে সম্পর্কগুলো বা রুল বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বয়ান করছেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করেছেন, আমাদের নির্দেশ দিয়েছেন। বিবাদ ও বৃদ্ধির ক্ষেত্রে উভয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যখন বিবাদ হয় বা ঝগড়া ফাসাদ হয়ে যায়, তার ক্ষেত্রে পরিবারের সালিশের মাধ্যমে মীমাংসা করার বিধান, দুই পক্ষের আর কি, দুই পক্ষের স্বামী এবং স্ত্রীর দুই পক্ষের মাঝখানে যে মধ্যখান থেকে দুইজন সালিশের মাধ্যমে মীমাংসা করার এখানে বিধানটি বিশেষ করে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ উল্লেখিত যে ব্যবস্থাটি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ কারণে, যাতে ঘরের ব্যাপারটা ঘরেই মীমাংসিত হয়ে যেতে পারে। কিন্তু অনেক সময় মনোমালিন্য বা বিবাদ এত দীর্ঘায়িত হয়ে যায়, তা স্ত্রীর স্বভাবের তিক্ততা ও বাধ্যতা কিন্তু পুরুষের পক্ষ থেকে অহেতুক কড়াকড়ি প্রভৃতি যে কোনো কারণে হোক, এমত অবস্থায় ঘরের বিষয় আর ঘরে সীমিত থাকে না। তো রব্বুল আলামিন এখানে আহ, একটা বিষয় বিশেষ করে আমাদের যেটা এরশাদ বা নির্দেশ দিয়েছেন যে এই ধরনের বিষণবাদের দরজা বন্ধ করার উদ্দেশ্যে সমসাময়িক শাসকবর্গ বা উভয় পক্ষের সমর্থক বা পক্ষাবলম্বনী এবং মুসলমান দলকে সম্বোধন করে এমন এক ব্রত পবিত্র পন্থা বাতলে দিয়েছে রব্বুল আলামিন, যাতে পক্ষদ্বয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমিত হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে পরস্পর অপবাদ বা আরোপের পথ বন্ধ হয়ে গিয়ে আপোষ মীমাংসার পথ বেরিয়ে আসতে পারে।
আমরা যখন আয়াতটি আমরা মিনিংটা পড়ব তখন বিষয়টা আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন খিফতুম, ওয়া ইন খিফতুম, ওয়া ইন মানে হলো এবং যদি, খিফতুম তোমরা আশঙ্কা করো বা ভয় করো, শিকাকা, শিকাকা মানে হলো সম্পর্কচ্ছেদ বা বিচ্ছিন্নতা, বাইনাহুম বাইনিহিমা ওদের দুজনের মধ্যে মানে স্বামী স্ত্রীর মধ্যে, ফাবাসু, ফাবাসু তখন তোমরা নিযুক্ত করবে, ফাবাসু নিযুক্ত করবে, হাকামান, হাকামান বলতে এখানে একজন সালিসি বা যারা বিচারক। ওয়া ওপেন রাখবেন, ইন এখানে নুন সাকিন আমরা এজাহার করব, এখানে আমরা গুণনা করব না। ওয়া ইন খিফতুম, খিফতুম খি বলবো, আর তুম মিম সাকিন আমরা এখানে এজাহার স্বাভাবিক করব, গুণনা হবে না। ওয়া ইন খিফতুম শিকাকা, শিকাকা শি বলবো, আর কফটাকে একটু রাইট দিয়ে ডিপ করে বলবো, দুইটা কাফ, প্রথম কাপে একটু আমরা কালেক্ট আনবো, আর দ্বিতীয় কাপে রাইট দিয়ে বলবো একটু ডিপ করে, কিন্তু টান হবে না। শিকাক यानी সম্পর্ক চ্ছেদ হওয়া বা বিচ্ছিন্ন হওয়া যদি তোমরা ভয় করো। বাইনাহুমা, বাই এখানে হরফে লিন বা ওপেন রাখবেন, বাইনিহিমা মিম ওপেন রেখে একালিপ টানবেন, বাইনিহিমা ওরা দুজনের মধ্যে। ফাবাআসু, ফা ওপেন রাখবেন, আর বাটাকে এখানে একটু ইকু করতে হবে, কলকলা, আইনটাকে রাইট দিয়ে ফাবা আ এভাবে, সু সাটাকে অবশ্যই একদিন যেন সিন যেন না হয়, একালিপ টানবেন। ফাবাআসু হাকামান, হাকামান এখানে বা মধ্যস্থতা বলে বা একজন সালিশ, সালিশি যারা করবে বা বিচারক। হাকামান হাটাকে ওপেন রাখবেন, কাফটাকে ওপেন রেখে মিম উপরে যে তানবিন আছে, তানবিন উপরে যেহেতু মিম আসছে এখানে একদম উইথ গুণনা করবেন, গুণনা সহকারে আমরা তানবিনটাকে মিমের সাথে সংযোগ করব। হাকামাম এখানে মিন আহলিহি, মিন মানে হলো মধ্য হতে, মিন ফ্রম, নুন সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে গুণনা হবে না, খেয়াল রাখবেন। আহলিহি, আহলিহি মানে হলো তার পরিবার থেকে, তার পরিবার বলতে স্বামীর পরিবার থেকে, মিন আহলিহি তার পরিবারে বা অর্থাৎ স্বামীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে। মিন আহলিহি, হামজাটাকে রাইট দিব আর হাটাকে রাইট, এখানে যেন হার মধ্যে যেন কলকলা না হয়। আহ লিহি, হি যেটা আমরা একালিপ টানবো এখানে, মিন আহলিহি তার স্বামীর ঘর থেকে বা পরিবার থেকে, ফ্যামিলি থেকে একজন যেটা মধ্যস্থতা বা সালিসি যিনি নিযুক্ত করবে। ওয়াহাকামাম মিন আহলিহা, ওয়াহাকামাম এবং আরো একজন সালিসি, ওয়াহাকামাম এটা সেম সেম, এটা ওয়াহাকামাম মিন আহলিহা, মিন এখানে নুন সাকিনে জাহার করব, আহলিহা তার পরিবারের পক্ষ থেকে, আনি স্ত্রীর পরিবারের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একজন মানে উভয়ের পক্ষ থেকে একজন সালিসি, একজন সালিশ নিযুক্ত করবে। ইন, ইন ইউরিদা, ইন ইউরিদা, ইন এখন যদি, ই এখানে নুন সাকিন এরপরে যেহেতু ইয়ে আসছে আমরা এদগাম উইথ গুন্না করব, গুন্না সহকারে নুন সাইনটাকে মিলাবো। ই ইউরিদা, ইউরিদা যদি, ইউরিদা দুজনে চাই, ইউরিদা দাতে এখানে অবশ্যই তিন আলিফ টানবেন। ইউরি রাটাকে একটু রাইট দিয়ে বা লাইট করে পড়বো আমরা, ইউরি এক আলিফ টানবো, ইউরি দা, দা এখানে তিন আলিফ করে টানা যাবে মাধ্যম মুনফাসিল। যদি ওরা দুজনে চায়, বা দুজন যে হাকাম যেটা সালিশ আমরা ওরা নিযুক্ত করবে, ওরা যদি চায়, কি চায়, ইসলাহাই, ইসলাহাই, ইসলাহ ইয়ানি মীমাংসা বা মিলাই দেওয়া, ইসলাহ করা, ইসলাহাই। ইস সোয়ারটাকে একটু রাইট দিব আমরা ডিপ করে, লা ওপেন থাকবে, একালে টানবেন। হাই এখানে এদগাম হবে উইথ গুন্না, ইয়ের সাথে মিলাই পড়বে। ইসলাহাই ইউওয়াফিকিল্লাহু, যদি ওরা দুজনের মধ্যে মীমাংসা করার বা দৃঢ়তা প্রকাশ করে,
চেষ্টা করে, তখন আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তাদের মধ্যে একটা তৌফিক দিয়ে দিবেন ওদের মীমাংসা করার জন্য এই ব্যাপারটা, এই ম্যাটারটা। ইউওয়াফিকিল্লাহু, ইউ ইয়াটাকে রাইট দিবেন, ওয়া ওপেন থাকবে, ফি বলবো, ইউওয়াফি, ফাটাকে ডাবল করে, আর কাফটাকে একটু রাইট করে লফজ জালালা এখানে আমরা লাইট করে পড়বো, ইউওয়াফিকিল্লাহু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে দিবেন বাইনাহুমা, বাইনাহুমা তাদের দুজনের মধ্যে, বা স্বামী স্ত্রীর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মীমাংসা হওয়া বা ওদের মিলাই দেওয়া আল্লাহ রাব্বুল তৌফিক দিয়ে দিবেন, যদি ওরা সত্যিকার অর্থে ওরা ইসলাহ বা মীমাংসা করতে চায়। বাইনাহুমা, বাই এখানে হরফে লিন, নুন ওপেন থাকবে, আর মিম এখানে আমরা যদি থেমে যাই, থেমে যাওয়া উচিত এখানে। বাইনাহুমা যদি আমরা না থেমে পড়ি তাহলে এখানে মিমে 3 আলিফ টানবেন মাদ্দে মুনফাসিল, আর যদি আমরা থেমে যাই এখানে ওয়াকফ করি, ওয়াকফ করা উচিত এখানে। বাইনাহুমা, মিমে 1 আলিফ পরিমাণ টেনে আমরা থেমে যাব। ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে একটা গুরুত্বপূর্ণ ইশারা বা ইন্ডিকেট করতেছেন একটা বিষয়ের উপরে, অনেক সিক্রেট। ইন্নাল্লাহা, যে তবে তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা কানা আছেন, উনি হলেন, আলিমান সর্বজ্ঞ, আর খাবিরা খুব অবহিত প্রত্যেকটা খবরের ব্যাপারে। তো এখানে এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইশারা করে বলতেছেন যে তোমরা যারা সালিসি করবে বা যারা বিচারক করবে উভয়ের মধ্যে, যে তোমরা নিজেকে নিজে বা নিজের উপরের কর্তৃত্ব খাটিয়ে বা নিজের ইচ্ছাকে এইভাবে করবে না, সরল সুন্দর যেটা, উভয়ের মধ্যে কোনো জুলুম না হয় সেভাবে বিচার করবে। যদি ওইভাবে করো তবে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন উনি কিন্তু সর্বজ্ঞ এবং প্রত্যেকটা জিনিসের খবর উনি রাখেন। আপনারা কিভাবে ওরা বিচার করবে বা কিভাবে বিচার করতে সঠিকভাবে করতেছে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। ইন্নাল্লাহা, হামজাকে রাইট দেব, আর নুন মুসাদ্দাদ এখানে আমরা ওয়াজিব গুণনা করব, 1 আলিফ পরিমাণ টানবো না। ইন্নাল্লাহা, লফজ জালাল এখানে আমরা ডিপ করে পড়ব। ইন্নাল্লাহা, হাটাকে রাইট দিবেন। কানা, কাফে টানবেন, নুনে টানবেন না। কাফে টান হবে, নুনে টান হবে না। কানা, কাফটাকে ওপেন করে 1 আলিফ টানতে হবে, নুনে টান নাই। আলিমান, আলিমান আইনটাকে এভাবে রাইট দিয়ে লি 1 আলিফ টানবেন, আর মিমের উপর যে তানবিন আছে এখানে আমরা এজাহার করব, গুণনা হবে না। আলিমান খবিরা, খটাকে আমরা ডিপ করে পড়বো, বি 1 আলিফ টানবেন, আর রার উপর যে তানবিন আছে 2 জবর, এখানে যেহেতু আমরা থেমে যাব এই জন্য 1 আলিফ পরিমাণ টেনে আমরা থেমে যাব, মধ্যে আওয়াজ হয়ে যাবে। খবিরা, খবির এরকম না, খবিরা। আলহামদুলিল্লাহ, আমরা আসলে মিনিংটা রাইট দিয়ে শাব্দিক এবং শাব্দিক অর্থগুলো বোঝার চেষ্টা করেছি। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। সাদাকাল্লাহুল আযীম। সরল অর্থটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতি আশঙ্কা করো তোমরা বা ভয়ে থাকো, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ের মাঝখানে মীমাংসা চাইলে মীমাংসা করে দিবে। আল্লাহ তাআলা সর্ব, এবং এটা যে তোমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে জ্ঞাত এবং সর্ববিষয়ে অবহিত। আল্লাহ তাআলা আমাদের কোরআন কারীমকে সহিহ শুদ্ধভাবে পড়ার এবং তার উপর তার মিনিংটা বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।